আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। প্রিয় এইচএসসি 24 ব্যাচ, আর কিছুদিন পর কিন্তু তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। সো ভাইয়া কিন্তু এইগুলোর উপর অনেক আগেই সাজেশন দিয়েছিলাম। সো আবারও তোমরা যারা পাওনি সাজেশন, শেষ মুহূর্তে এইগুলা একটু দেখে যাবা ভালো করে। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। সো আমরা আজকে দেখব যে বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের আবেদন পত্রটা। সো তোমরা যারা যারা আছো প্রত্যেকটা বিষয় একটু নোট করে রাখবে, পড়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ এইগুলা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। তাহলে চলো আমরা শুরু করে দেই আজকের এই আলোচনা। সো লেটস গেট স্টার্টেড। দেখতে পাচ্ছ আমাদের সাজেশনটা চলে এসেছে, আমরা একটু দেখার চেষ্টা করছি। সবাই একটু খাতা কলম নিয়ে বসো, নোট করে রাখবে। আবার বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তুমি জাস্ট পড়ে যাবা, ইনশাল্লাহ কমন পাবা। তো দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার, সাজেশন নাম্বার 1, সেটা হচ্ছে শহরে যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী করে একটি আবেদনপত্র লিখো। 2 নম্বর বিষয়টা দেখো, শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। 3 নম্বর, বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো। 4 নম্বরটা দেখো, প্রশংসাপত্রের জন্য আবেদনপত্র। 5 নম্বরটা দেখো, বন্যা দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সাহায্যের জন্য আবেদন। রাইট? সো এই 5টা এখানের মধ্যে আছে, তোমরা একটু ভালো করে দেখে যাবা। আবার বলছি, সবাই যারা যারা দেখতেছো ভিডিওটি, এইচএসসি 24 ব্যাচ, অবশ্যই এইগুলো একটু রিভিশন দিয়ে যাবা, শিখে যাবা, এইগুলোর মধ্যে কমন পাবে ইনশাল্লাহ। নেক্সট, তারপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর কোয়েশন। একটু খেয়াল করে দেখি আমরা 6 নম্বর কোয়েশনটা কি। কোনো কলেজে প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। তারপরে দেখো 7 নম্বরটা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। 8 নম্বরটা খেয়াল করো, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদনপত্র লিখো। 9 নম্বরটা দেখো, মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি আবেদনপত্র লিখো। 10 নম্বরটা খেয়াল করো, বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা বর্ণনা করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি আবেদনপত্র লিখো। সো এইখানে আমি তোমাদের জন্য অনলি 10টা দিয়েছি। কয়টা দিয়েছি ভাইয়া? এই 10টি ভালো করে দেখে যাবা। তোমাদের প্রত্যেকটা যারা বোর্ড পরীক্ষা দিবা, প্রত্যেকটা বোর্ডের জন্য এই 10টি খুবই গুরুত্বপূর্ণ। দেখবে প্রত্যেকটা বোর্ডের মধ্যে এইগুলার মধ্যে থেকেই থাকবে, কোনো না কোনো একটি থাকবে তোমাদের সামনে বোর্ড পরীক্ষায়। সো যারা যারা এই ভিডিওটি দেখছো, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে এগুলা নোট করে রাখবে, এইগুলোর উপর একটু স্টাডি করে যাবে, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। সো আরেকটা বিষয় জানিয়ে দিই, তোমরা জানো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির জন্য যে কোর্সটা চলছে, একটু দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। একটু দেখার চেষ্টা করো, ডিউস স্বপ্নবাজ অ্যাডমিশন স্পেশাল ব্যাচ। এই ব্যাচে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো একটু দেখো। বি ইউনিটের, এটা হচ্ছে বি ইউনিটের কোর্স, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, 3টা বিষয়ের উপর আমরা 150টি ক্লাস দিব, 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট। তারপর হচ্ছে আমাদের কোর্স ফি 2900 টাকা রাখছি অনলি। ভর্তির জন্য এই 2টা নাম্বারে যে কোনো একটাই ফোন দিতে হবে, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এখন সি ইউনিটে অ্যাডমিশন কোর্সটা কি আছে। আমরা সি ইউনিটে পাচ্ছি টোটাল ক্লাস 205টি, 11টি সলভ ক্লাস, 12টি স্পেশাল মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট। কোর্স ফি মাত্র 2900 টাকা। ভর্তির জন্য এই 2টা নাম্বারে যে কোনো একটা ফোন দিবে, অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে। সো এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। আজকের এই সাজেশন দিয়েছি তোমাদেরকে আমরা, যে সাজেশনগুলো তোমাদের অ্যাডমিশনে এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। রাইট? সো আমরা একটু দেখার চেষ্টা করব, যারা আবেদনপত্র সাজেশনটা পাইনি তোমরা একটু দেখে নিবা। আমি এইগুলা অনেক আগেই দিয়েছি সাজেশনগুলা, ঠিক আছে, অনেক আগেই দিয়েছিলাম। আশা করি এই সাজেশনটা পড়তে পারলে তোমাদের কমন আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী সাজেশন ভিডিওতে, পরবর্তী লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।